দেখেন, বিচার, সংস্কার, নির্বাচন, এই তিনটি নিয়ে 7 মাস ধরে আমরা আলোচনা শুনছি, তর্ক বিতর্ক শুনছি। তিনটাই জরুরি, তিনটাই গুরুত্বপূর্ণ, তিনটাই করতে হবে। তাহলে কোনটা আগে কোনটা পরে? আমরা বলছিলাম যে আপনি যখন এই অস্থিতিশীল পরিবেশ থেকে একটা স্থিতিশীল পরিবেশে যেতে চান, তাহলে আপনাকে নির্বাচন দিতে হবে। গণতান্ত্রিক সরকার লাগবে, রাজনৈতিক সরকার লাগবে, জনগণের প্রতিনিধিত্বকারী সরকার লাগবে। এবং সেই সরকার যখন আসবে তখন অনেক কিছু পাল্টে যাবে, ওই সরকারের গুণে না। কারণ প্রশাসন বলেন, পুলিশ বলেন, বিভিন্ন সরকারের বাহিনী বলেন, দপ্তর বলেন, এমনকি অপরাধীরা বলেন, এই মব যারা করছে তারা বলেন, তখন তারা বুঝবে যে এই সরকারটি আগামী 5 বছর দেশ শাসন করবে এবং তারা কর্তৃত্ব নিয়ে বৈধভাবে গণতান্ত্রিক উপায়ে জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত হয়ে এসেছে। তার শক্তি অন্যরকম, তার শক্তি আলাদা, তাকে যাতাখুশি করা যাবে না, এই দুর্বল সরকার হবে না। তখন আস্তে আস্তে সবাই লাইনে আসবে। পুলিশও তার আইনানুগ ভূমিকা পালন করতে পারবে, অপরাধীরাও 10 বার হিসাব করবে অপরাধ করতে, চাঁদাবাজরা অনেক বেশি সতর্ক হবে এবং পরিবর্তিত পরিস্থিতি, আবারও বলছি, যারাই ক্ষমতায় আসুক তারা কিন্তু ভিন্ন ধরনের আচরণ করবে, ভিন্ন ধরনের শাসন করবে, আমরা প্রত্যাশা করি। এবং সেটা না করলে পরে তার পরিণতিও তারা ভোগ করবে। সেই কারণে বলছি যে এই পরিবর্তনটা দরকার এবং পরিবর্তন বা উত্তরণের জন্য নির্বাচনটা দরকার। এখন আপনি বলছিলেন যে দুঃখিত, আপনার প্রশ্নটা কি ছিল জানো? জি, আমির খসরু মাহমুদ তিনি বলেছেন যে নিশ্চয়ই নিশ্চয়ই। এখন ধরেন নির্বাচন, বিচার এবং হচ্ছে সংস্কার, সংস্কার নিয়ে বহুবার বলা হয়েছে এবং সেটা চলমান আছে, একটা প্রক্রিয়ার মধ্যে আছে। 6টা কমিশন আপনার রিপোর্ট দিয়েছে, জাতীয় ঐক্যমত্য কমিশন হয়েছে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। কমিশন আবার সামনে কি করবে সেটি এর মধ্যে আজকেও রিপোর্ট হয়েছে যে সকল প্রস্তাবগুলো সব দলের কাছে পাঠানো হয়েছে, তাদের মতামত নিয়ে সেগুলো কম্পাইল করে তারপরে তারা বসে যেগুলোতে সবাই একমত হবেন সেগুলো ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। এবং ডক্টর ইউনূস আজকেও বলেছেন কিছু কাজ এই তত্ত্বাবধায়ক সরকার করে যাবে সংস্কারের, আর বাকিটা নির্বাচিত সরকার এসে করবে। এটা ডান। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে বিচার। ইটস এ লং প্রসেস। যে কোনো একটা মামলা বাংলাদেশে অতি সাধারণ মানুষের বিরুদ্ধে সাধারণ মামলা, আমাদের যে আদালত ব্যবস্থা, আমাদের যে আদালতের সক্ষমতা, আমাদের যে মামলা জট, আমাদের বিচারক থেকে শুরু করে অবকাঠামোগত যেসব ঘাটতি আছে, বছরের পর বছর একটা মামলা চলতে থাকে। শেখ হাসিনা বা তার সরকারের যারা আপনার দুর্নীতিবাজ, অন্যায়কারী, গণতন্ত্র হত্যাকারী বা আরও যা যার অপকর্ম তারা করেছে, তাদের বিচারের যে মামলাগুলো, সেটি কি আপনি মনে করেন 2 দিন, 4 দিন, 5 দিন, 1-2 মাসে হবে? না। গতকাল একজন আইনবিদ বলছিলেন যে স্বাভাবিকভাবে, মানে কোনো হস্তক্ষেপ ছাড়া বা কোনো বাধা টাধা ছাড়া একটি মামলা আপনার বিচার কাজ শুরু হওয়া বা মামলা দায়ের হওয়া থেকে শুরু করে সর্বোচ্চ আদালত পর্যন্ত যে প্রক্রিয়াটা, সেটি 5 থেকে 6 বছর লাগে। আর যদি কোনো কারণ ঘটে সেটি 15-20 বছরও লাগতে পারে। রাজনীতি সংশ্লিষ্ট হলে আমরা জানি নানান কারণে গতিপথ এদিক সেদিক হয়। আমি স্বাভাবিক প্রক্রিয়াটা যদি বলি 5-6 বছর, তার মানে সার্জিস বলছে শেখ হাসিনার বিচার করে রায় কিন্তু তিনি দিয়ে দিয়েছেন যে ফাঁসিতে ঝুলানোর আগ পর্যন্ত কেউ যেন ভুলেও মুখে নির্বাচনের কথা না আনে। কত বড় হুমকি! তো সেটা যে বাস্তবসম্মত না। আমি যদি বলি 5-6 বছরে একটা মামলার রায় হবে এবং সেই রায় আপনি কবে কার্যকর করবেন? তিনি তো দেশে নাই, তাকে দেশে ফিরিয়ে আনা যাচ্ছে না, যাবে কিনা সেটা আমরা জানি না। তাহলে সার্জিসের কথায় ফাঁসিতে ঝুলিয়ে না মারা পর্যন্ত, ফাঁসিতে না ঝুলানো পর্যন্ত, তার মানে মামলার কাজ আপনি শেষ করবেন স্বাভাবিক প্রক্রিয়া 5-6 বছর, আমি অস্বাভাবিকটা বাদ দিলাম, তারপরে তাকে এনে আপনি ফাঁসিতে ঝুলাবেন, তারপরে নির্বাচন, মানে অনন্তকাল আমরা নির্বাচনের জন্য অপেক্ষা করব। অনন্তকাল আমরা এই অনির্বাচিত সরকারের অধীনে এই অস্থিতিশীলতা, মবক্রসি থেকে শুরু করে ইত্যাদি দেখতে থাকবো। এইটাই হচ্ছে তাদের চাওয়া। ফলে আমির খসরু ঠিকই বলেছেন যে মামলার সাথে নির্বাচনের বিরোধ নাই, মামলার সাথে সংস্কারের বিরোধ নাই। বিচার, সংস্কার, নির্বাচন তিনটি যার যার গতিতে চলবে। মামলা দীর্ঘ প্রক্রিয়া, সংস্কার দীর্ঘ প্রক্রিয়া, কিন্তু নির্বাচনকে আপনি দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে ফেলবেন কেন? 90-এর গণ অভ্যুত্থানের উনি একজন সৈনিক, আমরা তখন ছাত্র রিপোর্টার, আমরা দেখেছি ওনাদের আন্দোলন, ত্যাগ, সাহস। সেই গণ অভ্যুত্থানের পরে 30 দিনের মধ্যে জাস্টিস সাহাবুদ্দিন একটা সুন্দর নির্বাচন করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে চলে গেছেন। আর 7 মাস হয়ে গেছে, 90 দিনের মধ্যে তিনি সবকিছু করে বাংলাদেশের সেরা নির্বাচন ছিল 91 নির্বাচন, 96, 2001, 2008 সেগুলোও ভালো নির্বাচন ছিল, বাট এই 4টার মধ্যে সেরা ছিল 91 নির্বাচন। অভ্যুত্থানের পরে তো সে কাণ্ড ঘটেছে, 8 বছরের স্বৈরশাসনের পরে সে কাণ্ড ঘটেছে। সেটা শাহাবুদ্দিন সাহেব যদি 3 মাসে বা 90 দিনে করতে পারেন, আপনি 7 মাসে এখনো নির্বাচনের তারিখ ঘোষণা করতে পারছেন না।